নমস্কার বন্ধুরা, সুব্রতস গার্ডেনে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আপনারা অলরেডি বুঝে ফেলেছেন এটি কি আম। এটি হলো জাপানের সেই বিখ্যাত আম মিয়াজাকি ম্যাঙ্গো। দেখুন কালার কত সুন্দর এসেছে। বন্ধুরা, এই গাছটির বয়স 2 বছর থেকে একটু উপরে। বর্তমানে গাছটির মধ্যে 13 থেকে 15টির মতো এই মিয়াজাকি ম্যাঙ্গো ধরে রয়েছে। গাছটি একটি 15 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে রয়েছে এবং গাছটি আমি যেন এনেছি 1 বছর হবে। আর যখন গাছটি লাগিয়েছিলাম তখন গাছটির বয়স ছিল 1 বছর। আর আমার ছাদ বাগানে আমি গাছটিকে 1 বছর ধরে পরিচর্যা করছি। তো বন্ধুরা, কেন এই মিয়াজাকি ম্যাঙ্গোকে সূর্য ডিম বলা হয়? বন্ধুরা, আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, এই যে আমটি রয়েছে এই আমটির কালার দেখুন টুকটুকে একদম লাল কালারে রয়ে গেছে। এদিকেও দেখুন আরেকটি, এদিকে দেখুন আরেকটি। আমটির সাইজ প্রায় 350 থেকে 400 গ্রামের মতো অলরেডি হয়ে গেছে। আরও বাকি আছে কিছুদিন পাকার জন্য। কিন্তু এদিকে একটি আম দেখুন, এই কালারটি দেখুন লাল, আর এই কালারটি একটু পার্পেল কালারের মতো এসেছে। এই দুইটি কালারের মধ্যে ডিফারেন্স হলো এটি আমি বেগিং করে দিয়েছি, আর এই দুইটি আম একসঙ্গে থাকার জন্য আমি বেগিং করতে পারিনি। এই আমটির কালার একটু আলাদা কালারে এসেছে। তারপরেও দুইটি কালারই একদম দুর্দান্ত। তো বন্ধুরা, আমি বলবো ছাদ বাগানে আপনারা এই ধরনের মিয়াজাকি ম্যাঙ্গোর গাছ অবশ্যই রোপণ করুন, ভালো ফল পাবেন। এখন আসছি বন্ধুরা, এই আমগুলা খেতে কেমন। আপনারা তো এই গল্পটা শুনেছেন, জাপানের যে নিলাম বাজারে 1 কিলো আমের দাম প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা হয়েছিল। সে কারণটা হলো বন্ধুরা, জাপানে তো ওরা এই মিয়াজাকি ম্যাঙ্গোগুলাকে গ্রিন হাউসের মধ্যে গাছগুলা করে এবং গাছগুলা খুব যত্ন করে, কালারও দুর্দান্ত আসে। কিন্তু আমাদের এখানে মানে এই সব আমের দাম এত না, একদম খুব কম দামে আমাদের এখানে পাওয়া যায়। তো এই আমগুলা কেন এত বিখ্যাত? এর কারণ হচ্ছে এর কালার এবং এর ফ্লেভার। বন্ধুরা, এর আগেও আমি মিয়াজাকি ম্যাঙ্গো খেয়েছি। এর বিশেষ কারণ হলো মিয়াজাকি ম্যাঙ্গোগুলা কালারটি যেমন সুন্দর, খেতেও অসাধারণ। যখন এগুলা পাকে তখন ভেতরের দিকটা আমাদের যখন সূর্য ডুবে যায় বা সূর্য উঠে তখন যেই কালারটা থাকে সেই সেম টু সেম কালার এই আমটির ভেতরে রয়েছে এবং এইটির স্বাদ, এইটির ফ্লেভার সেই লেভেলের। তার জন্য এই আমটি বিশ্ববিখ্যাত এবং এখনও বিশ্বের মধ্যে যদি সেরা আম বলি সেই মিয়াজাকি ম্যাঙ্গো। সেই মিয়াজাকি ম্যাঙ্গো এখন আমার ছাদ বাগানে। আমগুলা দেখুন দেখতে কত সুন্দর লাগছে এবং ধীরে ধীরে আমগুলা বেশ বড় হয়ে গেছে। দেখুন কালার কত সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি বন্ধুরা, গাছগুলা খুব ডুয়া প্রকৃতির হয়, এত বেশি বড় হয় না। দেখুন আপনারা দেখতে পারছেন কি না, গাছগুলা খুব ডুয়া প্রকৃতির হয় এবং প্রচুর পরিমাণে ধরে এবং খেতেও অসাধারণ। তো ছাদ বাগানে যদি এই রকম 1 বা 2টি গাছ থাকে তাহলে বন্ধুরা দেখতে যেমন সুন্দর লাগে আর খেতে আর কি বলবো। তো ধীরে ধীরে আমার ছাদ বাগানের আমগুলা পেকে যাচ্ছে। এই কিছুদিনের মধ্যেই জুন এবং জুলাইয়ের মধ্যে আমগুলা সবগুলা অলরেডি পেকে যাবে এবং এই আমগুলাকে আমি হারভেস্টিং করব।
আর আরেকটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই মিয়াজাকি ম্যাঙ্গোর। বন্ধুরা, আমার ছাদ বাগানে তো ব্যানানা ম্যাঙ্গো রয়েছে, কাটিমন রয়েছে এবং একটি মাত্র এই মিয়াজাকি ম্যাঙ্গো রয়েছে। যখন আমি সকালবেলা আসি ছাদে বা বিকালবেলা আসি অফিস থেকে এসে, তখন এই আমগুলা দেখে আমার মন একদম আনন্দে ভরে যায়। কারণ এর কালার আর আমগুলা অ্যাকচুয়ালি আমি বেগিং করে রাখি, আর এই আমগুলাকে যখন দেখি তখন কি বলবো, আনন্দে মন ভরে যায়। তো ছাদ বাগানের একটি আদর্শ গাছ বা জাত আমরা বলতে পারি এই মিয়াজাকি ম্যাঙ্গো। সবার ছাদ বাগানে একটি করে এই মিয়াজাকি ম্যাঙ্গো অবশ্যই রোপণ করা দরকার। এবং তার পাশাপাশি বন্ধুরা, এই বিভিন্ন পোকার হাত থেকে বাঁচার জন্য আপনারা অবশ্যই আমগুলাকে এইরকমভাবে বেগিং করে রাখবেন। যদি বেগিং করে না রাখেন তাহলে এক হলো এইরকম লাল কালার আসবে না, আর যদি বেগিং না করে রাখেন তাহলে বিভিন্ন ধরনের পোকামাকড় আমগুলাকে নষ্ট করে ফেলবে। তার জন্য আমি বলবো অবশ্যই যাদের ছাদ বাগানে এই মিয়াজাকি ম্যাঙ্গো বলুন বা থ্রি টেস্ট বলুন, কাটিমন বলুন, আপনারা অবশ্যই আমগুলাকে বেগিং করে রাখবেন। আমি ভিডিওটি করার জন্য অ্যাকচুয়ালি ব্যাগগুলা রিমুভ করে দিয়েছি, তো এখনও দুইটা ব্যাগ এখানে করা রয়েছে। তো আমগুলাকে অবশ্যই বেগিং করে রাখবেন। আর যত্ন পরিচর্যা বলতে, এখন তো আমগুলা বড় হয়ে গেছে, এখন আমি গাছগুলার গুঁড়িতে তেমন কোনো সার বা খাবার টাবার দেই না, শুধু প্রতিনিয়ত সকাল এবং বিকালবেলা জল দিয়ে যাচ্ছি। আর কিছুদিন আগে আমি গাছের গুঁড়ার মধ্যে সরিষার খৈল বীজাণু জল দিয়েছিলাম। অ্যাকচুয়ালি বন্ধুরা, ছাদ বাগানে গাছ করতে গেলে আম গাছের ক্ষেত্রে বেশি ধরনের সার বা পরিচর্যার প্রয়োজন হয় না। যদি বৃষ্টি থাকে তাহলে একটু ফাঙ্গিসাইড দিয়ে দিলেই চলে। ফাঙ্গিসাইডের মধ্যে যেমন ব্লু কপার রয়েছে, ব্লাইটক্স রয়েছে, তারপরে এমিস্টার টপ রয়েছে, এগুলোই আমি অল্টারনেটিভভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করি। আর আমগুলাকে বেগিং করে রাখি, আর তেমন কোনো এই আম গাছের যত্ন পরিচর্যা লাগে না। কিছুদিন পরে যখন জুন জুলাই মাসে আমি অলরেডি আমগুলা হারভেস্টিং করে ফেলবো, তখন আমের ডালগুলাকে ভালোভাবে প্রুনিং করে দিয়ে গাছগুলা গুঁড়ির মধ্যে আমি মিক্স ফার্টিলাইজার এবং যেই দুর্বিগলটি রয়েছে সেটি দিয়ে দেব নেক্সট ইয়ারের জন্য আর কি। তো বছরে আমি 4 বার দিয়ে থাকি মিক্স ফার্টিলাইজার গাছের গুঁড়ির মধ্যে। তো এখন আর দেব না, আগামী মাসে আবার দেব। তো ছাদ বাগানের দেখুন কত সুন্দর আম, সেই মিয়াজাকি ম্যাঙ্গো। তো দেখতেও কত সুন্দর লাগছে। আর অ্যাকচুয়ালি বন্ধুরা, ছাদ বাগান যদি আলু করে রাখে তাহলে একটি আমি বলবো সেই মিয়াজাকি ম্যাঙ্গো। দেখুন আমগুলার সাইজও খুব সুন্দর হয়েছে। আর আমগুলাকে দেখতে কীরকম লাগছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর নতুন যারা আমার চ্যানেলটি দেখছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে পরবর্তী অন্য কোনো মৌসুমি মালটা বা আমের অন্য কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি পরিমাণে গাছ লাগান, প্রাণ বাঁচান। ধন্যবাদ সবাইকে। নমস্কার।